हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। लाइफ उइथ माई मधुसूदना चैनेले नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाচ্ছি। बंधुरा केमन आছেন? आशा करी सबाई सुस्थ आছেন, भालो आছেন। श्री हरि विष्णुर अशेष कृपा पेते अवश्यई कमेंट बक्से लिखुन हरे कृष्णा। এই পর্বে বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দের আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী পাশাঙ্কুশা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সময়। এর পাশাপাশি আমরা জানবো পাশাঙ্কুশা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। পাশাঙ্কুশা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্লপক্ষিয়া একাদশী পাশাঙ্কুশা নামে জগতে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করতে হয়। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যম দণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রীহরি বাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজারো হাজারো অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনের স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্র শ্রীহরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয়। হে ভূপাল, একাদশীর উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাপাঙ্কুশা একাদশী ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলোকে গমন করেন। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চ কোলে নিরোগ এবং দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্য ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ করে থাকেন। বিন্ধ্যাচল পর্বতে ক্রোধন নামক এক শিকারী বসবাস করত। সে অত্যন্ত নিষ্ঠুর এবং হিংস্র ছিল। হিংসা, লুটপাট, মদ্যপান ও কুসঙ্গে তার সম্পূর্ণ জীবন অতিবাহিত হয়। একদিন আকস্মাৎ জঙ্গলে তপস্যারত অঙ্গিরা ঋষির সঙ্গে তার দেখা হয়। অঙ্গিরা ঋষিকে ক্রোধন জানায় যে সে একজন শিকারী, তাই অনেক নিরীহ পশু পাখির হত্যা করেছেন তিনি। সে বলে যে সমস্ত জীবন পাপ কার্য করেছি, এর ফলস্বরূপ তাকে নরকে যেতে হবে। অঙ্গিরা ঋষির কাছ থেকে পাপস্খলন ও মোক্ষ লাভের উপায় জানতে চায়। এরপরে ঋষি অঙ্গিরা বলেন আশ্বিন শুক্লপক্ষের একাদশী তিথিতে নিয়ম অনুযায়ী ব্রত পালন করতে। ঋষি অঙ্গিরা পরামর্শ অনুযায়ী ওই শিকারী উপবাস রাখে, নিয়ম মেনে বিষ্ণুর পূজা করেন এবং উপবাসে থাকেন। বিষ্ণুর আশীর্বাদে শিকারীর সমস্ত পাপ দূর হয়। শিকারীর মৃত্যুর পর যমদূত যখন তাকে নিতে আসে, যমদূতেরা আশ্চর্য হয়ে দেখেন বিষ্ণু লোকগণদের। যমদূতেরা জানায় এই পাপী সারা জীবন পাপ কার্য করে এসেছে, তাকে নরকে যেতে হবে। তখন বিষ্ণু লোকগণেরা জানান এই ব্যক্তি পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন করেছে এবং তার সমস্ত পাপ দূর হয়ে গিয়েছে, সে বিষ্ণু লোক গমন করবেন। খালি হাতে ফিরে যেতে হলো যমদূতদের। বিষ্ণুর আশীর্বাদে বৈকুণ্ঠে গমন করলেন সেই পাপী ক্রোধন। 2024 সালে 1431 বঙ্গাব্দের আশ্বিন শুক্লপক্ষী একাদশী পাশাঙ্কুশা একাদশীর পূর্ণাঙ্গ সময়। একাদশী তিথি শুরু হবে 12 অক্টোবর 2024, বাংলার 25শে আশ্বিন 1431 শনিবার
শেষ রাত্রি 4:14 পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে 13ই অক্টোবর 2024 বাংলার 26শে আশ্বিন 1431 রবিবার রাত্রে 2:26 2024 সালে 1431 বঙ্গাব্দের পাশাঙ্কুশা একাদশীর ব্রত উপবাস পালন করা হবে 13ই অক্টোবর 2024 বাংলার 26শে আশ্বিন 1431 রবিবার। পাশাঙ্কুশা একাদশীর ব্রত পালন হবে 14ই অক্টোবর 2024 বাংলার 27শে আশ্বিন 1431 সোমবার সকাল 9:28 পর থেকে সকাল 11:30 মধ্যে। উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।